স্যার আমি মিথিলা। আম, এ ক্লাস 9-এর না 10-এর? 10-এর স্যার। 10-এর? জি জি। কোন ইয়ারে? মানে সেকশন কি, সায়েন্স না আর্টস না কমার্স? কম আসছে স্যার। কমার্সের মিথিলা। ও, লম্বা চূড়া যে একটু পরিষ্কার তুমি? জি জি স্যার, চিনতে পারছেন? হ্যাঁ, তো কি মনে করে ফোন দিলা? স্যার আপনি তো জানেন আমার সম্পর্কে, আমি যে একটু পড়াশোনায় একটু দুর্বল। তা আমি কি করতে পারি একটু কাইন্ডলি আমাকে বলো, আমি স্যার তোমাকে কিভাবে হেল্প করতে পারি? স্যার একটু বুঝতেই পারছেন পড়াশোনায় আমি দুর্বল, যার কারণে আমি চাচ্ছি যে আপনি যদি আমার একটু। আমি শোনো, আমি তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করব, কোনো সমস্যা নেই। তবে তোমার একটু আগ্রহ থাকতে হবে, পড়াশোনার দিকে মন দিতে হবে, ঠিক আছে? আমি তো একা কিছু করতে পারবো না, কারণ যেহেতু আমার উপরে কিন্তু টিচার আছে, আমার সহকর্মী আরও অনেক টিচার আছে, তারাও কিন্তু দেখবে। সেজন্য তোমাকে মানে একটু নিজে একটু পড়ালেখা করতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তুমি 70% পারলে আমি 30% দিতে পারবো। স্যার আপনি আমার একটু কয়েকটা মাস একটু পড়ান না। কোনটা? কি যে করবো স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমি তোমাকে পড়াবো, কোনো সমস্যা নেই। এই, শোনো, হ্যাঁ বলেন স্যার। তুমি কি কিছু বলতে চাচ্ছ? মানে কথায় এরকম জানি আসতেছে, তুমি কিছু বলতে চাচ্ছ মনে হচ্ছে। তুমি কোনো সংকোচ বোধ করবে না, তুমি আমাকে পুরো ক্লিয়ারলি বলো, কোনো সংকোচ করো না। স্যার কথাটা হয়েছে, আমি যখন এই স্কুলে ভর্তি হয়েছি তখনই, মানে কিভাবে বলি স্যার। না, বলো, সমস্যা নেই। স্যার বকা দেবেন না তো? আমি কখনো বকা দিছি তুমি দেখছো? না স্যার, বকা দিবেন যদি মারেন বা আমার যদি এমনিতে তো পড়াশোনা পারে না। শোনো, আমি কখনো ক্লাসে যদি কেউ পড়াশোনা না করে তাকে আমি মারি না, তাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। হুম। কখনো আমি কাউকে বকি না, মারবো না। তুমি যত বড়ই কথা বলো, আমি ওটা কিছু মনে করবো না। তুমি আমাকে একটু খুলে বলো, কি তোমার কি হেল্প প্রয়োজন? স্যার প্রথমত হইলো আমার পড়াশোনা আমার একটু হেল্প করতে হবে আপনার, কারণ আমি জানি যে না আপনার কতটা ক্ষমতা আছে বা আপনি কি করতে পারবেন, আমি জানি আপনি আমার পাস করাইতে পারবেন। আর দ্বিতীয়টা হয়েছে স্যার, যে আমি যখন এই স্কুলে ভর্তি হয়েছি হুম। তখন থেকে আপনার আমার খুব ভালো লাগে স্যার। হ্যাঁ, কি বলো? জি স্যার। মানে এখন আমি তোমাকে কীভাবে বলো, তুমি হচ্ছে আমার স্টুডেন্ট, আমি তোমাকে পড়াশোনার দিক দিয়ে যতটুকু পারি আমি সাপোর্ট দেবো, ঠিক আছে? স্যার আপনি আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করেন, আমি আর পারতেছি না স্যার। আমি আপনার পাওয়ার জন্য আমার মাথা মতো আমার পড়াশোনা সব চলে যেতেছে স্যার। এইগুলা কি বলো? জি স্যার। শোনো, আমি তোমার টিচার, আমি তোমার শিক্ষক, ঠিক আছে? আমি তোমার গুরু। শিক্ষক হচ্ছে বাবার সমান, এগুলো বলতে নেই। স্যার দেখেন, এইগুলো যোগ দিয়ে না তো স্যার। শোনো, তুমি তো কমার্স নিয়ে পড়ো, ঠিক আছে? তুমি যদি সায়েন্স নিতা, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ওগুলো পড়লে তোমার তো দেখতেছি আরও সমস্যা হয়ে যেত। ভালো হয়েছে তুমি কমার্স নিয়েছো। আচ্ছা, আমি পড়াশোনার দিকে যতটুকু আমি পারি তোমাকে আমি হেল্প করবো পরীক্ষা পাস করার জন্য। স্যার আমার একটা কথা রাখেন না প্লিজ স্যার। হ্যাঁ, বলো। স্যার আপনার না আমার খুব ভালো লাগে স্যার। সত্যি? অনেক ভালো লাগে স্যার। ওই দিন আমি ফুল নিয়ে গেছিলাম আপনার জন্মদিনে, কিন্তু সাহস পাই নাই আপনার দেওয়ার জন্য। কি বলো তুমি? আমি কি মানা করছি কখনো? তুমি দিতা। না স্যার, যদি আপনি রাগ করেন। রাগ করার কি আছে? আর তুমি কি কারণ আমাকে সত্যি পছন্দ করো? স্যার অনেক পছন্দ করি, মানে প্রথম যেদিন আপনারা দেখছি ওই দিন আমার অনেক ভালো লাগছে। হুম। তারপর? তারপর কি, ওই জায়গায় যে আমার মনটা ঢুকে গেছে, আমি পড়াশোনা একটু মন বসাতে পারতেছি না। কি বলে পাগল? জি স্যার, বিশ্বাস করেন আপনি হেলে করে ফালাই দিচ্ছেন আমার কথাটা। আপনি আমি হেলে করেন না স্যার হেয়ালি করছি প্লিজ। না, শোনো শোনো শোনো, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, কোনো সমস্যা নেই। এখন তুমি কি চাচ্ছ সেটা আমাকে বলো। স্যার আমি চাচ্ছি আমি আপনার আপন করে পাইতে। আপন করে পেতে চাচ্ছ? হুম। শোনো, আপন করে পাওয়াটা তো, এটা তো জোর করে হয় না বা কোনো যেতে হয় না। তুমি যে তোমাকে ভালোবাসো, তাহলে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা স্যার? আমি যা চাই তুমি তা দিতে পারবা? হ্যাঁ স্যার বলেন। হুম। বলেন।
আমার সাথে থাকতে হবে। স্যার বিয়ের আগে এগুলো আর কি হয় স্যার বলেন? আমি কি বলেছি বিয়ে করব? আমি তোমাকে বলেছি আমি তোমাকে পরীক্ষা করব, স্যার জাস্ট আমি এক্সাম। তুমি ওইটাতে পরীক্ষা ফেল করলে আমি পাশ করে দেব, কিন্তু এটাতে যদি ফেল করো তাহলে আমি কিভাবে তোমাকে পাশ করাবো সেটা বলো আমাকে। স্যার সমস্যা নাই, আপনি যেভাবে বলবেন স্যার এভাবেই হবে, ঠিক আছে? হ্যাঁ, কালকে হল রুমের পাশে আসতে হবে। তাই? হ্যাঁ। কিন্তু স্যার আপনি তো আমার বিয়ে করবেন, বুঝি নাই। বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে বিয়ে তো করবোই। তুমি যদি পরীক্ষা পাশ করো আমি তোমাকে বিয়ে করব। সত্যি? হ্যাঁ, সত্যি। ইয়েস স্যার, আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এক্সাম কালকে শুরু। কালকে তুমি এক্সামে যদি পাশ করো তাহলে আমি ওই এক্সামটাও আমি তোমাকে দেখব। তাই স্যার? হ্যাঁ। স্যার জি, আমি আর কি করতে পারি বলো। আজকে আমি দেখা করতে চাচ্ছি স্যার। অবশ্যই আসো। আমি মানে প্রাইভেট যখন চলে তখন তুমি আসো, আসতে পারো, সমস্যা নাই, কিন্তু তখন আসলে তো একটু সমস্যা হবে। বিকাল 5টা একটা কোচ আছে, কোচটা শেষ করার পর তুমি 6:30 7টার দিকে আসো। না স্যার। তাহলে স্যার রাত্রে ওই যে বাঁশবাগানে এনে দেখা করতে যাচ্ছি। ওরে বাবা, কত সাহস! যদি ভূতে ধরে? প্লিজ স্যার এরকম বেয়ালি করেন না, আমার একটু বুঝতে চেষ্টা করেন। যদি ভূতে ধরে তাহলে কি করব? প্লিজ স্যার, আমি আছি তো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখা করব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, আমার ওই প্রাইভেটের টাইম শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আসবেন তো স্যার? আসবো, আসলে আমি ওকে। যা চাই তা দিতে হবে কিন্তু। ওকে।